হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আরও এক ধরনের ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানবো যেটা আমাদের ফাইনাল ডেটা স্ট্রাকচার। সেটার নামটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি অনেকে বলতে পারে, ভাই ডিকশনারি পড়াচ্ছেন নাকি আপনি? আবার বাংলা ডিকশনারি, ইংলিশ ডিকশনারি এসব কি পড়াচ্ছেন নাকি? না, এসব পড়াচ্ছি না। ডিকশনারিটা হচ্ছে কাইন্ড অফ, আমরা একটা ডিকশনারির মধ্যে কি দেখি আসলে? একটা ডিকশনারির মধ্যে আমরা নরমালি কি দেখতে পাইতাম, যে সাপোজ একটা ওয়ার্ড আছে, সেটা এগেনস্টে কিছু কি আছে, বাংলা অর্থ আছে, তাই এটা তো থাকে একটা ডিকশনারির মধ্যে। তার মানে একটা এগেনস্টে আর একটা জিনিস থাকে। এবং একটা বুকের একটা টোটাল বই থাকে, একটা বই, ডিকশনারিটা কাইন্ড অফ বই, যে বইয়ের মধ্যে আসলে কি থাকে, একটা সাপোজ একটা ওয়ার্ডের এগেনস্টে একটা তার মিনিং থাকে আর কি। তো এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের ডিকশনারিতে ইউজ করা হয়, যে ডিকশনারি হচ্ছে কাইন্ড অফ সেটের মতো করে কার্লি ব্র্যাকেটে থাকবে, বাট এখানে থাকবে হচ্ছে কি ভ্যালু পেয়ার থাকবে আর কি, অর্থাৎ একটার এগেনস্টে একটা, যেমন ইংলিশ ওয়ার্ডের এগেনস্টে বাংলা অর্থ থাকবে আর কি। ওকে, আচ্ছা, এখানেও ঠিক তেমনভাবে ইন্ডেক্সিং এর সুযোগ নাই, এবং এটাও কাইন্ড অফ হচ্ছে ইমিউটেবল বলা ঠিক না, বাট চেঞ্জ করা ইমিউটেবল বলা ঠিক না। বাট এইটার যে কিগুলো হবে, কিগুলো অবভিয়াসলি, অবশ্যই আমি বললাম অবশ্যই ইমিউটেবল হইতে হবে, এটা হচ্ছে তার কন্ডিশন আর কি। তার একটা ডিকশনারি দেখতে কেমন আমরা দেখার চেষ্টা করি। সাপোজ একটা ডিকশনারি, তাই বললাম হচ্ছে, কি বললাম, কিগুলো অবভিয়াসলি কিন্তু ইমিউটেবল হইতে হবে। তো আমি ইন্টিজার, এগুলো কিন্তু ইমিউটেবল, তাই আমি বললাম, বা স্ট্রিং কিন্তু ইমিউটেবল, তাই আমি বললাম সাপোজ হচ্ছে রহিম, রহিম হচ্ছে 12। আচ্ছা, দেন করিম, আমরা বললাম করিম, করিম হচ্ছে করিম হচ্ছে কাইন্ড অফ 14। ওকে, আচ্ছা, বললাম ফাহিম, ফাহিম হচ্ছে বললাম 78। ওকে, আমরা আরও একটা জিনিস লিখতে পারি, সাপোজ 1, এটা এগেনস্টে হয়তো একটা লিস্ট আছে, 1 2 3 4। আবার আমরা লিখলাম 2, এটা এগেনস্টে হয়তো একটা সেট আছে। ওকে, আমরা বললাম 3 4 5। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই, আমরা চাচ্ছি প্রিন্ট করতে। তো ডিকশনারি প্রিন্ট করার জন্য বেশ কিছু সিস্টেম আছে, যেমন আমি তো নর্মালি প্রিন্ট করতে পারি, ঠিক আছে, বাট এটা নর্মালি প্রিন্ট করা যায়। নর্মালি প্রিন্ট যদি করি, সেটা আমাকে এটাই দেখাবে। আবার টাইপ যদি চেক করি, সে আমাকে বললো ডিকশনারি এটা একটা। ওকে, টাইপল হয়ে গেছে, এটা হবে টাইপ। আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখবো এই যে ডিকশনারি বলতেছে আর কি। আচ্ছা, তো আমরা যদি ফর লুপ চালাই, ফর আই ইন এ, এইভাবে যদি প্রিন্ট করতাম তাহলে আসলে কি হতো, আমরা কি পেতাম আসলে দেখি তো। কারণ এখানে তো কি ভ্যালু পেয়ার আছে, ইন্ডেক্সিং তো নাই, বাট আমরা যদি নর্মাল চিন্তা করি, এইটার মধ্যে আছে কি ভ্যালু পেয়ার, এটার মধ্যে আছে কি ভ্যালু পেয়ার, তাহলে এইভাবে আইটাকে যে প্রিন্ট করতাম, সে আমাকে কি দিত আসলে, খেয়াল করে দেখি তো। সে আমাকে রহিম, করিম, ফাহিম 1 2 দিচ্ছে। মানেটা হলো, বাই ডিফল্ট আমি যে এইভাবে লুপটা চালাই, সে আমাকে কি দিবে, কিগুলা দিবে, কিগুলা পাবো এখান থেকে আসলে। ওকে, যেমন 1 2, আমি কিন্তু ভ্যালুগুলা পাবো না। ওকে, আচ্ছা, তো ভ্যালুগুলো পাওয়ার কিছু টেকনিক আছে, আমি সবগুলো দেখবো, এক করে দেখাবো আপনাদেরকে। তো আমরা দিলাম, আমরা লুপ চালাই ফর আই ইন হচ্ছে এ। এখন যদি ভ্যালুগুলো পেতে চাই, তাহলে এ ডট ভ্যালুস নামে একটা ফাংশন আছে, এটাকে কল করে দিবে হবে। দেওয়ার পরে আমি যদি প্রিন্ট করি, এখন প্রিন্ট যদি করি আই কে, তাহলে আমরা যেটা পাবো, আমি কিন্তু হচ্ছে এই যে আমরা পাচ্ছি হলো এই যে 12 14 78 লিস্ট এবং সেটটা কিন্তু পাচ্ছি। আচ্ছা, এখন এমন যদি হয় যে আমি প্রিন্ট করব না, আমি লিস্ট অফ, এইখানে যতগুলো কি আছে তার একটা লিস্ট চাই, এখানে যতগুলো ভ্যালু আছে তার একটা লিস্ট এটা চাই, তাহলে সেটা কিভাবে করব? সেটার জন্য শর্টকাট টেকনিক আছে। আমি এ ডট কিস যদি বলতাম, কিস কমা দিয়ে এ ডট ভ্যালুস যদি বলতাম, ভ্যালুস, তাহলে আমাকে সে লিস্ট দিয়ে দিত আর কি। খেয়াল করে দেখি আমরা, এখানে কিন্তু এটা ডিকশনারি কিস, আর এগুলো হচ্ছে ডিকশনারি ভ্যালুস। ওকে, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন আসতে পারে, ভাই আমাদের যে প্রয়োজন পড়ে, আমি কি ভ্যালু পেয়ার একসাথে পেতে চাই। ওকে, কি ভ্যালু পেয়ারটা আমার একসাথে প্রয়োজন আর কি। কেন প্রয়োজন? আমি এখানে চেক করা হয়তো কাজ, কোনো কন্ডিশন বা ফিল্টারিং করার জন্য লাগতে পারে আর কি। তো সেটার জন্য আমরা কি করতে পারি, ফর আই ইন, দুইটা জিনিস পাচ্ছি, কি ভ্যালু পেয়ার, তাই না? তো আমি কে কমা ভি, অর্থাৎ কি কমা ভ্যালু, তাই না? ইন কোথায়, এর মধ্যে এ ডট ইনিউমিরেট নামে একটা ফাংশন আছে, ইনিউমিরেট নামে একটা ফাংশন আছে।
এটা যে কল করি, কল করার পরে আমি যখন প্রিন্ট করতে যাই, যে আমি বললাম এফ স্ট্রিং দিব, এফ স্ট্রিং কি নেম হচ্ছে, আমি বলবো কি নেম হচ্ছে কে, আর এটার এগেনস্টে ভ্যালু হচ্ছে, ভ্যালুস হচ্ছে আমি বলবো ভি। ওকে, এখন যদি কোডটা রান করি তাহলে দেখি আমাদেরকে কি দেখে। আচ্ছা, ইনুমিরেট ফাংশনটা, সরি ইনুমিরেট না, আইটেমস, আইটেমস ফাংশনটার নাম, সরি আইটেমস যদি দেই তাহলে আমরা কি পাই একটু খেয়াল করে দেখেন। কি নেম হচ্ছে রহিম, ভ্যালু হচ্ছে 12, কি নেম হচ্ছে করিম, ভ্যালু হচ্ছে 14, কি নেম হচ্ছে ফাহিম, ভ্যালু হচ্ছে 78, কি নেম হচ্ছে 1, ভ্যালু হচ্ছে এটা। আমরা কিন্তু সাকসেসফুলি কি ভ্যালু পেয়ারটা কিন্তু এভাবে পেতে পারি আইটেমস ফাংশন ইউজ করে। তোমরা টোটাল 3টা মেথড দেখলাম, একটা হচ্ছে কিস, একটা হচ্ছে ভ্যালুস, আর একটা হচ্ছে আইটেমস, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এরকম মজার একটা জিনিস, এটা একটা মজার একটা জিনিস যে আমি যদি তৈরি করতে চাই সেটা হলো আমাদের কাছে সাপোজ দুইটা লিস্ট আছে। একটা লিস্ট হলো সাপোজ হচ্ছে 1 2 3, ওকে, আর আরেকটা লিস্ট আছে সেটার মধ্যে আছে হচ্ছে সাপোজ লিস্টই আছে, এটা হয়তো ম্যাঙ্গো, এটা পরে হচ্ছে ব্যানানা, এরপরে হচ্ছে অ্যাপেল, অ্যাপেল আছে আর কি। ওকে, এখন আমি চাই আমি একটা নতুন ডিকশনারি বানাইতে চাচ্ছি, নতুন ডিকশনারি। তো সেখানে ডিকশনারিটা কাইন্ড অফ দেখতে এমন হবে, ডিকশনারি কাইন্ড অফ দেখতে এমন হবে যে 1 হবে কি, সেখানে ভ্যালু হবে হচ্ছে ম্যাঙ্গো, ওকে, এরপরে 2 হবে হচ্ছে কি, ভ্যালু হবে হচ্ছে ব্যানানা, ওকে, ব্যানানা, এরপরে 3 হবে হচ্ছে কি, ভ্যালু হবে হচ্ছে অ্যাপেল। ওকে, আমি এটা চাই। এটা এখন কিভাবে করতে পারি, এটাও কিন্তু করার জন্য আমাদের কাছে একটা উপায় আছে। ওকে, আচ্ছা, এটার জন্য আমরা একটা ছোট্ট কাজ আছে। ফার্স্ট অফ অল আমরা একটা নতুন ফাংশন সম্পর্কে জানবো, সেটার নাম হলো, আমি বলি জিপ। এটার মধ্যে আমি যদি কাইন্ড অফ এ কমা বি কে যদি করতাম, এ কমা বি, ওকে, তাহলে দেখি আমাদেরকে সে কি পাঠাচ্ছে, কি দিচ্ছে আমাদেরকে। আমরা যদি দেখি জিপ আমাদেরকে একটা অবজেক্ট দিচ্ছে বাট পড়া যাচ্ছে না। তো এইটাকে আমি যে লিস্ট, এটাকে আমি যে লিস্টে কনভার্ট করতাম, কারণ হিউম্যান রিডেবল না, মানে আমি পড়তে পারতেছি না জিনিসটা আসলে। তো দেখি লিস্টে কনভার্ট করলে সে আমাদেরকে কি দেয়। লিস্টে কনভার্ট করলে আমি খেয়াল করে দেখলাম সে আমাকে লিস্ট অফ টাপলস দিচ্ছে, তাই না? লিস্টে কনভার্ট করে সে আমাকে লিস্ট অফ টাপলস দিচ্ছে। তো আমি যেখানে ডিকশনারি না দিয়ে আমি যে ডিক্ট দিতাম, ডিআইসিটি যে ফাংশনটা আছে ডিকশনারি কনভার্ট করার জন্য, এটা যে রান করতাম, খেয়াল করে দেখি আমাদের কিন্তু এক্সপেক্টেড যে ডিকশনারি আমরা চাচ্ছিলাম, 1 এর এগেইনস্টে ম্যাঙ্গো, 2 এর এগেইনস্টে হচ্ছে ব্যানানা এবং 3 এর এগেইনস্টে হচ্ছে অ্যাপেল, এটা কিন্তু চলে আসছে। তো জিপ কি করে, আমরা জিপ নামে একটা ফাইল ফোল্ডার টাইপ অর হচ্ছে আমাদের একটা একটা ফোল্ডারকে জিপ করি আমরা। জিপ মানে কি একটা কম্বাইন করে ফেলে আসলে, তাই না? কম্বাইন করে একটা ফাইলও নিয়ে আসে। তো এই জিপটার কাজটা কাইন্ড অফ এরকমই, দুইটা ফাইলকে অর দুইটা লিস্টকে সে একটা ফাইলের মধ্যে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে কি করছে, সে কিন্তু হচ্ছে আমাদেরকে একটা, এবং এইটাকে সে একটা বক্স আকারে দিছিল আমাদের একটু আগে, আমরা কিন্তু পড়তে পারতেছিলাম না জিনিসটা আসলে, তাই না? এই যে পড়তে পারতেছিলাম না, পরে আমরা যেটা কি করলাম, ওটাকে পড়ার জন্য আমরা লিস্টে কনভার্ট করে দেখলাম, ডিকশনারিতে কনভার্ট করে দেখলাম। সো ডিপ যখন দিলাম তখন কিন্তু আমরা ডিকশনারিতে কনভার্ট করতে পারছি আর কি। এবং আরেকটা জিনিস হলো, এইটাকে আমরা যে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, সাপোজ সি এর মধ্যে আমি এটা রেখে দিই, সি এর মধ্যে যদি রেখে দিতাম এই জিনিসটাকে, ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি চাইতাম এইভাবে প্রিন্ট করতে পারতাম। সাপোজ আমি কি ভ্যালু পেয়ার এভাবে প্রিন্ট করতে পারি, সাপোজ সি এর মধ্যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যদি আমাদের এখন কি কে হচ্ছে, কি হচ্ছে আমাদের হচ্ছে 1, তো আমি যদি 1 কে দিতাম, এটার মধ্যে যে 1 কে পাস করতাম, দেখি আমাদেরকে সে কি বলে। 1 কে যদি পাস করতাম বলতেছি কি এরর, 1 বলে সে কাউকে খুঁজে পাচ্ছে না। ওকে, আমি যদি শুধুমাত্র 1 কে দিতাম তাহলে সে আমাদেরকে কি দেয়, সে কিন্তু আমাকে ম্যাঙ্গো দিচ্ছে। এখন এটা থেকে অনেক কনফিউজড হতে পারে যে ভাই এটা তাহলে ইন্ডেক্সিং হয়ে গেল না, ইন্ডেক্সিং হলো না, আমরা কি এর নামই ছিল 1, তো দ্যাটস ওয়াই আমি যখন কি কে অ্যাক্সেস করতে গেলাম সে কিন্তু আমাকে ম্যাঙ্গো দিছে। এখন এই কাজটা আমি উল্টা করতাম, সাপোজ আমি বলতাম বি এর এগেইনস্টে বি আর এ কে কম্বাইন করতে, তার মানে বি হবে হচ্ছে আমাদের কি, আর এ এটা হচ্ছে আমাদের ভ্যালুস হবে। তো এখন আমি যদি এখানে ওয়ানটাকে রাখতাম তাহলে আমাদের দেখি আমরা কি পাইতাম, আমাদের বলবে কি এরর, কারণ অন বলে এখন কিন্তু কোনো কিছু নাই। এখন আমি যেখানে লিখতাম ম্যাঙ্গো তাহলে কিন্তু এখন আমি এটার কাছে 1 কে পাবো আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা আলোচনা ডিকশনারিটা কিভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।